নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমার আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য সহজ, মজাদার, হাই প্রোটিন সমৃদ্ধ ডিম দিয়ে একটি খিচুড়ির রেসিপি। এই খাবারটি তোমরা বাচ্চাদের 7 মাস থেকে 5 বছর পর্যন্ত বাচ্চাদের সকালে অথবা দুপুরের প্রধান খাবার হিসেবে দিতে পারো। এই খাবারটি বাচ্চারা যদি অল্প পরিমাণেও খায় তবে তাদের শরীরে প্রোটিনের চাহিদা পূরণ হবে এবং দ্রুত ওজন বৃদ্ধিতে সহায়তা করবে। তবে চলো মূল আয়োজনে যাওয়া যাক। এখানে আমি হাতের মুঠো দিয়ে 1 মুঠো চাল ও 1 মুঠ ডাল 10 মিনিটের মতো আগে থেকে ভিজিয়ে রেখেছি। এখন পরিষ্কার জল দিয়ে চাল আর ডালটাকে 2 থেকে 3 বার ধুয়ে নেব। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি। তোমরা এর পরিবর্তে বাটার ব্যবহার করতে পারো। আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা জিরা বাচ্চাদের হজমে ও রুচি বাড়াতে সহায়তা করে। জিরাগুলোকে হালকা ভেজে ধুয়ে রাখা চাল আর ডালটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ চাল ডালটাকে একটু ভেজে নেব। বন্ধুরা, তোমরা চাইলে এখানে কিছু সবজিও অ্যাড করতে পারো। ঘরে কিছু সবজি না থাকায় আজকে আমি কোনো সবজি এখানে ব্যবহার করছি না। এরপর দিব সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ বাচ্চাদের ইমিউনিটি বাড়ায়, তাই বাচ্চাদের খাবারে অল্প পরিমাণে হলেও হলুদ দেওয়ার চেষ্টা করবে। আর দিব স্বাদ মতো লবণ। তোমাদের বাচ্চার বয়স যদি 1 বছরের নিচে হয় তবে এখানে লবণ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। পুষ্টিবিদদের মতে 1 বছরের নিচের বাচ্চাদের কিডনি এবং লিভার অপরিপক্ক অবস্থাতে থাকে, তাই 1 বছরের আগে বাচ্চাদের খাবারে কোনোভাবেই লবণ ব্যবহার করা যাবে না। চাল আর ডালটাকে ভালো মতো ভেজে নিয়েছি। সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো এখানে জল দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। এখানে নিয়েছি গোটা একটা মুরগির ডিমটিকে ভেঙে নিলাম। এবার একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেব। তোমাদের বাচ্চার বয়স 1 বছরের নিচে হলে এখানে শুধু ডিমের কুসুমটি নিবে, আর বাচ্চার বয়স 1 বছর প্লাস হলে ডিমের সাদা অংশ সহ একটি গোটা ডিম নিতে পারবে। আসলে ডিমের সাদা অংশটিতে অ্যালবুমিন সহ আরও নানান ধরনের প্রোটিন থাকায় বাচ্চাদের হজমের সমস্যার পাশাপাশি অ্যালার্জির সমস্যা হতে পারে। দেখো, খিচুড়িটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে ফেটিয়ে রাখা ডিমটাকে খাবারের সাথে অল্প অল্প করে মেশাতে থাকবো। এই সময়ে অনবরত খাবারটিকে নাড়তে হবে, নইলে খিচুড়িটার মধ্যে ডিমের বড় দোলা পেকে যেতে পারে অথবা ডিমটা কাঁচা অবস্থায় থেকে যেতে পারে। এখানে ডিমটা খাবারের সাথে মেশাবার পরে দেখবে খাবারটি অনেকটাই ঘন হয়ে এসেছে। এই সময় আরও কিছুটা জল দিয়ে খাবারটিকে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। এই পর্যায়ে একটি ডাল ঘুটনি বা আলু ম্যাশার দিয়ে খাবারটিকে খুব ভালো করে ম্যাশ করে নেব, যাতে ছোট বাচ্চারা সহজে খেতে পারে। ডিমে থাকা ভিটামিন এ, ডি, বি12 এগুলো বাচ্চাদের ইমিউনিটি বাড়ায়, রক্তশূন্যতা কমায়, বাচ্চাদের সর্দি কাশি কম হয়। যেসব বাচ্চারা কম খায় তাদের জন্য ডিম খুব ভালো একটি প্রোটিনের সোর্স। ডিমে থাকা ভিটামিন এ বাচ্চাদের চোখ ভালো রাখে। ভিটামিন ডি, ক্যালসিয়াম বাচ্চাদের হাড় ও দাঁত শক্ত করে। পুষ্টিবিদরা বলে বাচ্চাদের খাদ্য তালিকায় রোজ একটি ডিম যে কোনোভাবে দিতে। তোমাদের বাচ্চারা যদি মিষ্টি খেতে পছন্দ করে তবে এখানে অল্প একটু তাল মিশ্রি বা লাল চিনি এখানে তোমরা অ্যাড করতে পারো। তবে অবশ্যই খেয়াল রাখবে বাচ্চাদের বয়স যাতে 10 মাসের নিচে থাকে। এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য হাই প্রোটিন সমৃদ্ধ ডিম দিয়ে একটি খিচুড়ির রেসিপি। বাচ্চারা এই খাবারটি অল্প পরিমাণে খেলেও তাদের শরীরে প্রোটিনের চাহিদা পূরণ হবে এবং দ্রুত ওজন বৃদ্ধি করবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে সুন্দর একটি কমেন্ট করে যেও। আমার নিত্য নতুন ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।